আই অ্যাম বোসের, কুণাল বোসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। উনি তো নেতাজিকে নিয়ে ভিডিও করেন। তো উনি রিসেন্টলি ভিডিওতে বলছেন যে এই যে বিজেপির তরফ থেকে পরপর নেতাজিকে যে অপমান করা হলো তার জন্য বিজেপিতে কোনো স্টেপও নেয়নি এবং কোনো রকমভাবে অ্যাপোলোজাইজও করেনি, ক্ষমাও চায়নি সাধারণ মানুষের কাছে। এবার আমার প্রশ্নটা হলো, এটা কি এক্সপেক্টেড ছিল না? বিজেপি যে নেতাজিকে অপমান করবে এবং বিজেপি তার জন্য যে কোনো রকম ক্ষমা চাইবে না, তো এক্সপেক্টেডই ছিল। কেন, আপনি ধরে নিন ব্রিগেডে ভোটের আগে বিজেপির যে ব্রিগেড হলো সেখানে নরেন্দ্র মোদী ছিলেন, অমিত শাহ ছিলেন, আমাদের শুভেন্দু অধিকারী ছিলেন, সেখানে কিন্তু একবারও নেতাজির নাম উল্লেখ করা হয়নি, একবারও উল্লেখ করা হয়নি। বিবেকানন্দের নাম উল্লেখ করা হয়েছিল, রামমোহন রায়ের নাম উল্লেখ করা হয়েছিল, কিন্তু নেতাজির নাম উল্লেখ করা হয়নি এবং রবীন্দ্রনাথের নামও সম্ভবত উল্লেখ করা হয়নি। আর তারপর যেটা সবথেকে বড় ঘটনা, সেটা হয়েছিল মালদার মানিকচকে এবং আমাদের কলকাতায় শ্যামবাজারে, যেখানে বিজেপির মিছিলে আসা লোকেরা দেখেছিলেন তো, যে নেতাজির মূর্তির উপরে উঠে কী করেছিল এবং সেটা খুব ভাইরাল হয়েছিল। তো তখন তো কোনো রকমভাবে ক্ষমা চাওয়া হয়নি বিজেপির তরফ থেকে। টিএমসি থেকে, সিপিএম থেকে সম্ভবত নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছিল, কিন্তু অফিসিয়ালি বিজেপি কোনো রকমভাবে ক্ষমা চায়নি এর এগেনস্টে। এবং তারপর আপনি কয়েকটা জায়গায় বলছেন, আমি দেখেছি যে লোকে শ্যামাপ্রসাদের সাথে নেতাজির কেন এত বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যেখানে নেতাজির সাথে গান্ধীজিরও তো একটা বিভেদ ছিল। দেখুন, গান্ধীজির বিভেদ ছিল সেটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু শ্যামাপ্রসাদ তো নেতাজির সাথে একেবারেই যায় না। নেতাজি একসময় কংগ্রেসে ছিল এবং কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনি নিজের দল গঠন করেছিলেন, এবং নেতাজি সেই মানুষ যিনি গান্ধীজিকে ফাদার অফ নেশন বলেছিলেন, জাতির জনক। সেখানে শ্যামাপ্রসাদের সাথে আপনি নেতাজির একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছেন, শ্যামাপ্রসাদের সাথে গান্ধীজির একটা তুলনা টেনে এনে। দেখুন, এটা আমি বুঝতে পারছি যে মানুষের টিএমসির উপরে একটা ক্ষোভ ছিল এবং এই ক্ষোভটাকে আপনি সাপোর্ট করেছেন, এবং এই ক্ষোভ ছিল বলেই বিজেপিকে আমাদের রাজ্যে আনা এবং একটা রাজ্য ডেভেলপমেন্টের জন্য, সব কিছুর জন্য ক্ষমতায় আনার জন্য নেতাজি যে সেখানে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে সেটা নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে বিজেপি পরপর যে নেতাজিকে আক্রমণ করে যাচ্ছে এবং অপমান করে যাচ্ছে এবং তার জন্য এরা কোনো রকমভাবে ক্ষমা চাইছে না, এটা তো এক্সপেক্টেডই ছিল। এটা নিয়ে যে খুব একটা আশ্চর্য হওয়ার তো কিছু ছিল না, এবং আমার মনে হয় কুণাল বোস এটা উনি জানেন এবং ওনার দর্শকদের চাপে পড়েই হয়তো, এবং যেহেতু উনি একসময় বিজেপির কিছুটা সাইড নিয়ে কথা বলেছিলেন, তো দর্শকদের চাপে পড়েই হয়তো উনি এখন এই কথাগুলো বলছেন যে কেন ক্ষমা চাইছেন এই সেই। কিন্তু এটা সাধারণ মানুষ বা যারা বোঝে তারা মোটামুটি জানে যে এটাই হবার ছিল এবং এটা হচ্ছে, এবং এটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমার মনে হয় কুণাল ঘোষ কেন, বিজেপির অনেকের ভিতরের লোকেরা হয়তো এক্সপেক্ট করেনি, কিন্তু হচ্ছে, এবং এরা দিনে দিনে যত ক্ষমতা বৃদ্ধি করবে তত আরও বাড়বে।